আজকে জেলা সদরের শুরুতেই নদিয়ার দিকে নজর রাখবো, একটি ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। যে খবর সামনে আসছে যে নদিয়ার নবদ্বীপে সেখানে সমাধি খুঁড়ে চুরি হয়ে যাচ্ছে কঙ্কাল, একের পর এক কঙ্কাল চুরি হয়ে যাচ্ছে। গরু চুরি, বালি চুরি, পাথর চুরির পর এবার দেখা যাচ্ছে কঙ্কালও চুরি হয়ে যাচ্ছে। আর এই ঘটনায় কিন্তু যেটা বিজেপি অভিযোগ করছে যে তৃণমূলের মদতেই এইভাবে কঙ্কাল চুরি হয়ে যাচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রাতের অন্ধকারে কে বা কারা চুরি করছে, সমাধি থেকে কঙ্কাল চুরি হয়ে যাচ্ছে, সমাধিস্থল থেকে কঙ্কাল চুরির ঘটনা। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি পলাশের কাছে। পলাশ, সমাধি থেকে কঙ্কাল চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য নদিয়ার নবদ্বীপে, এখনো পর্যন্ত কি আপডেট পাচ্ছ, কি জানতে পারছো এই মুহূর্তে? ধর্মনগরী নদিয়ার নবদ্বীপ হেরিটেজ শহর, আর এই হেরিটেজ শহরেই দিনে দুপুরে চুরি হয়ে যাচ্ছে কঙ্কাল। কয়লা চুরি, বালি চুরির পর এবার যে সমস্ত সনাতনী সাধু সন্তরা যাদেরকে এই নবদ্বীপ শহরে সমাধিস্থ করা হয় তাদের রাতের অন্ধকারে একের পর এক কঙ্কাল কিন্তু চুরি হয়ে যাচ্ছে। আমার পেছনে প্রচুর এখানে যারা স্থানীয় মানুষ আছে, আমি একবার জানবার চেষ্টা করব এই যে ধর্মনগরী নবদ্বীপ, এখানে কি করে কঙ্কাল চুরি হচ্ছে? দিনের পর দিন নবদ্বীপ যে মহাশ্মশান, এই শ্মশান থেকে দিনের পর দিন এখান থেকে যে মানুষগুলোকে সমাধি করা হয়, যে সনাতনী হিন্দু ধর্মের মানুষদের, সেই মানুষগুলোকে বডিগুলোকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এবং প্রসেসিং করে বাইরে পাচার করা হচ্ছে। এর জন্য সর্বতভাবে নবদ্বীপ পৌরসভা দায়ী রয়েছে। নবদ্বীপ পৌরসভার মধ্যেই এই কাজগুলো ঘটছে। নবদ্বীপ পৌরসভা এই কাজগুলোর সঙ্গে দায়ী করছে সরাসরি স্থানীয় মানুষ। আমি একবার আপনার কাছে যাব, এই কঙ্কাল চুরির পেছনে মূলত কে বা কারা জড়িত? আমরা একটা দেখতে পাচ্ছি যে সকালবেলার থেকে আমরা ফেসবুক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মারফত আমরা জানতে পেরেছি যে নবদ্বীপের যে সমাধিস্থ করা হয় যে সমস্ত ডেড বডিগুলো, সেই ডেড বডিগুলোকে কবর খুঁড়ে সেগুলো তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এবং আমরা সরাসরি দাবি করছি এই ঘটনায় পৌরসভার মাননীয় চেয়ারম্যানকে, কেননা এই পৌরসভার সামনেই লেখা আছে যে এইটা শ্মশানঘাটটা পুরো চালিত হয় পৌরসভার মধ্যে এবং পৌরসভার পৃষ্ঠপোষকতায়। আমরা এই বিষয়ে সরাসরি পৌরপতিকেই দায়ী করছি এই ঘটনার জন্য। স্থানীয় মানুষ সরাসরি পৌরপতিকে দায়ী করছে। আপনারা কি করতে এসছেন এখানে? এখানে আপনারা কি করতে এসছেন বলুন বলুন। এখানে আমরা সমাধি দিতে এসেছি। সমাধি দিতে এসছেন, যদি পরের দিন এসে দেখেন এই সমাধিস্থ দেহ নেই, কি করবে? কি করবো আর, আমাকে খুব খারাপ লাগবে তাহলে। দেখো দেখো, আমি ভিডিও জার্নালিস্ট প্রসেনজিৎকে বলছি একটু চিত্রটা দেখাতে। এই যে আমার পেছনে, এখানে কিন্তু একের পর এক ধর্মীয় গুরু যাদের দেহ সমাধিস্থ করতে এই নবদ্বীপ মহাশ্মশান ঘাটে আনা হয়েছে। এখানে এখানে প্রচুর মানুষ জড়ো হয়েছে যারা এই মৃতদেহকে সমাধিস্থ করবে। আমি একটুখানি জানবো, এই যে আপনারা এসছেন, কি করতে এসছেন? আমরা একটি মৃত্যুকে নিয়ে এসে শ্রদ্ধা করতে এসেছি। এখানে সমাধিস্থ করবে, তাই? হ্যাঁ, সমাধিস্থ করবে। যদি কদিন পর এসে দেখেন এখানে মৃতদেহটা নেই, কে বা কারা যারা বিরোধী অভিযোগ করছে তৃণমূল সরকার চুরি করে নিয়ে গেছে, কি করবেন তাকে? আমরা এই যে এটা পৌরসভার শ্মশানঘাট, সেখানটা আমরা রীতিমতো আপনার যেটা পরক্রিয়া পয়সা করে দিতে হয় বা সেটা দিয়ে আমরা এখানে সমাধিস্থ করতে এসেছি। এইবার যদি এখান থেকে মরাও দেওয়া হয় তার শ্মশান কর্তৃপক্ষ দায়ী হবে। আমরা কি করব বলেন? একদম দেখো, সুখ স্বপনে শান্তি শ্মশানে এই যে গর্তগুলো দেখা যাচ্ছে, এই গর্তগুলোতেই কিন্তু তুমি আমাদের সঙ্গে থাকো। আর এই মুহূর্তে নবদ্বীপ থানার আইসি জলেশ্বর তিওয়ারি তিনি কি বলছেন আপনাদের শোনাবো। এরই পাশাপাশি বিজেপি আহ্বায়ক তিনি ঠিক কি জানাচ্ছেন এই ঘটনায়, সেই বক্তব্য আপনাদের সামনে রাখবো। অভিযোগ একটা, আমি আজকে শ্মশান যে রক্ষণাবেক্ষণ করে তার কাছ থেকে একটা অভিযোগ পেয়েছি যে কিছু মানে স্কেলিটন মিসিং আছে ওখান থেকে, ওই সমাধিস্থল থেকে। আমি পার্সোনালি ভিজিট করেছি, কিছু মিসিং আছে দেখলাম, আবার অনেকটা জলে বসেও গেছে। তো আমি যথারীতি ওই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছি, তদন্ত হচ্ছে। আর আমি ইমিডিয়েটলি ওখানে অ্যাজ পার অর্ডার মাই সুপিরিয়র গার্ড প্লেস করেছি। 5-7টা এরকম মানে গর্ত খোঁড়া আছে, যেগুলো গর্তের মধ্যে বডি ছিল মনে হচ্ছে, যেগুলো নেই। বিশেষ সূত্র মারফত জানতে পারলাম যে নবদ্বীপ শ্মশানঘাটের পাশে যেখানে আমাদের বৈষ্ণবদের সমাধি দেওয়া হয়, সেই সমাধি থেকে সেখানকার দেহগুলি দিনের পর দিন পাচার হয়ে যাচ্ছে। বিষয়টা সত্য। আর শাসক দল সবই তো চুরি করে খাচ্ছে। এখন শেষমেশ এই
বডিগুলোকেও চুরি করে খাওয়ার যে চক্রান্ত করছে সেটা দেখা যাচ্ছে পরিষ্কারভাবে। এই নতুন কিছু না যে এখানে বডি চুরি করবে, মানুষের দেহ বিক্রি করে খাবে, এটা স্বাভাবিক ঘটনা। এটা একদমই পলাশ, তুমি ঘটনাস্থলে রয়েছো এই মুহূর্তে, তুমি যদি আমাদেরকে আরো একবার দেখাও ঠিক যেই জায়গাগুলো থেকে সমাধিগুলো খোঁড়া হয়েছে সেই জায়গার ছবিটা আরো একবার তুলে ধরো পলাশ। দেখাও প্রসেনজিৎ, দেখাও দেখাও ছবিগুলো দেখাও। মিনমিনা চ্যানেল না, আমরা ঘরে বসে থাকি না, আমরা মানুষের মাঠে মাঝে আমরাই খবর দেখাই। এই যে ঘটনাগুলো দিনের পর দিন ঘটে চলেছে। এই নবদ্বীপবাসীকে আমি একবার জানবো, বিজেপি নেতা আছে আমার সঙ্গে, বিজেপি নেতা বলুন এইগুলো কি হচ্ছে? আপনারা জানেন যে নবদ্বীপ একটা হেরিটেজ সিটি, প্রাচীন শহর। বাংলার সমস্ত বিশিষ্ট ব্যক্তিরা এই শ্মশানে ওনারা আসেন এখানে তাদের সমাধি করার জন্য। তাই এইরকম একটা স্মৃতি বিজড়িত মহা শ্মশান, এই শ্মশানে বহু দামি দামি মানুষের সমাধি হয়েছে। আজকে সেই সমাধিরা, সেই সমাধিস্থ বিশিষ্ট ব্যক্তি যাদের বডি এখানে সমাধিস্থ হয়েছে, এই গুণী মানুষদের আজকে তাদেরকে, তাদের পরিবার, তাদের প্রিয়জনেরা, বিভিন্ন সংগঠন, বিভিন্ন মঠ মন্দিরের যে ভক্ত সন্ন্যাসীরা এখানে সমাধিস্থ হয়েছেন এই শ্মশানে, তাদের বডি আজকে আর নেই। এটা খুব দুর্ভাগ্যের। আজকে পশ্চিমবঙ্গে এটাই হবে, এটাই স্বাভাবিক আছে। কারণ পশ্চিমবঙ্গে কোনো স্মৃতি, কোনো ঐতিহ্য, কোনো কিছুই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের দৌলতে থাকবে না। এটা নতুন কিছু নয়। তৃণমূল কংগ্রেসের দৌলতে হচ্ছে এই ধরনের কারবার। দেখাও তো প্রসেনজিৎ একটু ভালো করে চিত্রগুলো, কিভাবে এখানে সমস্ত সাধু সন্ত সনাতনীদের, যে সমস্ত সাধু সন্ত তাদের দেহগুলোকে এখানে সমাধিস্থ করা হয়। আর এই পাশটা দেখো, গঙ্গাটা দেখাও, এই যে পাশেই চলে গেছে এখান থেকে ক্যামেরাটা একটু উঁচু করে গঙ্গাটা দেখাও। এই যে পাশেই দেখা যাচ্ছে গঙ্গা, এই গঙ্গার পাশেই সুখ স্বপনে শান্তি শ্মশানে। কিন্তু এই নবদ্বীপ শ্মশানে আসলে শান্তির দেখা মিলছে না। এই যে সাধারণ মানুষ, তাদের প্রাণের দেবতা, তাদের প্রাণের মানুষকে তারা সমাধিস্থ করতে এনেছিল। পেছনে গর্তটা দেখাও, এই প্রত্যেকটা ভালো করে দেখাও। এই যে প্রত্যেকটা গর্তে কিন্তু এক একজনের মৃতদেহকে এখানে দাহ না করে সমাধিস্থ করা হয়েছিল। আর সেখানেই যেই পৌরসভার পরিচালিত শ্মশান, হেরিটেজ শহর, সুখ স্বপনে শান্তি আর শ্মশানে থাকছে না এই নবদ্বীপ শহরে। আমি আবার সাধারণ মানুষের কাছে যাব, কি বলবেন এগুলোকে নিয়ে, এই যে কাজগুলো? অ্যাকচুয়ালি নবদ্বীপ পৌরসভার পরিচালনায় এই শ্মশান, সেই শ্মশানে নবদ্বীপে আসছে সারা ভারতবর্ষ থেকে যাদের কাছে আমার ঠাকুর দাদারা যখন যারা বিদ্ধ হচ্ছে। একদমই পলাশ, যে ছবি তুলে ধরছো তার সত্যি তাজ্জব হওয়ার মতন। যেখানে শ্মশানের সমাধি করে চুরি হয়ে যাচ্ছে কঙ্কাল। আমরা গরু চুরি, বালি চুরি, কয়লা চুরির কথা শুনেছি, এবার কঙ্কাল চুরির ছবিও দেখতে পাচ্ছি। আপাতত ধন্যবাদ পলাশ তোমাকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।